এখনও ভিড় কম ক্রেতাদের। এ বিষয়ে আরও জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। আজাদ, জানাবেন আজকে মোট কতটি বই প্রকাশিত হলো আর বেচাকেনা নিয়ে বিক্রেতারাই কি বলছেন? সতীর্থ, বইমেলার আজকে অষ্টম দিন। বইমেলা প্রাঙ্গণে আমরা এখন দেখছি যে বিকেলের আলো ধীরে ধীরে অনেকটাই নরম হয়ে আসছে। সন্ধ্যার আগ মুহূর্ত এটি বলা যায়, যেহেতু রমজান মাস, ইফতারের ঠিক আগ মুহূর্ত, কিন্তু আমরা এখন বইমেলা প্রাঙ্গণে এখন যেটি দেখতে পাচ্ছি যে মানুষের আনাগোনা একদমই খুবই হাতে গোনা। আর এই পর্যন্ত বই প্রকাশিত কতটি হয়েছে সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এখন পর্যন্ত মেলার আয়োজক যারা বাংলা একাডেমি, এটি আমাদের এই সংখ্যাটি এখনো জানায়নি। আমরা যদি বইমেলার সার্বিক চিত্র নিয়ে যদি বলতে হয়, যে প্রকাশকরা এক প্রকার হতাশা ব্যক্ত করছে যে অন্যান্য বছরের তুলনায় এবারের বেচাকেনা একদমই তাদের খুবই নগণ্য। অনেক প্রকাশক যেটি বলছেন যে বইমেলার প্রত্যেক প্রকাশনা প্রতিষ্ঠানে তাদের বিক্রয় কর্মী থাকে, তাদের যে বই বিক্রির যে হার, এইরকম বই বিক্রি যদি চলতে থাকে, বিক্রয় কর্মীদের যে সম্মানী তাদের, সেটাও আসলে লোকসানের মধ্যে দিয়ে দিতে হবে। আর অনেক প্রকাশক বলছেন যে আপাতত তারা একটা ঐতিহ্য রক্ষার্থেই তারা এই বইমেলায় এবার অংশ নিয়েছেন, কারণ অনেক প্রকাশক দ্বিধায় ছিলেন, যেহেতু নির্বাচন ছিল এবং রমজান মাস। এই বইমেলা প্রাঙ্গণ অন্যান্য বছরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও এবার আসলে ফেব্রুয়ারির শেষ দিকে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। অনেক প্রকাশক দ্বিধায় ছিলেন, পরবর্তীতে স্টল ভাড়া মওকুফ করার পরে প্রকাশকরা বইমেলায় অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা বইমেলায় দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরেই বেচাকেনা একদমই খুবই হাতে গোনা। সতীর্থ, এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে সবশেষ। বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ।